الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. গত সপ্তাহে আল্লাহর ওলিদের কারামাত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আল্লাহর ওলিদের বিপরীত যারা হয় শয়তানের বন্ধু, ওদের সম্পর্কে এখন আলোকপাত হবে ইনশাআল্লাহ। বলছেন আল্লাহর ওলিদের কারামত ওটা হবে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর ওলি হয় সে যার মধ্যে রয়েছে ঈমান আর তাকওয়া। ঈমান আছে, আর ঈমান অনুযায়ী যে আমল করে, ওয়াজিব কার্য সম্পাদন করে, হারাম কার্য থেকে দূরে থাকে, এবারে যদি আরেকটু বেড়ে সুনান ও মুস্তাহাব্বাতের উপর আমল করে তাহলে তো আরো ভালো। সে হচ্ছে আল্লাহর ওলি যার মধ্যে রয়েছে ঈমান আর তাকওয়া। যার মধ্যে ঈমান নাই, তাকওয়া নাই, সে হচ্ছে শয়তানের ওলি বা শয়তানের বন্ধু। শয়তানের ওলিরা, শয়তানের বন্ধুরা অনেক সময় অনেক তেলেসমাতি তারা দেখায়, মানুষেরা মনে করে এটা হয়তো কেরামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষ বুঝে না, বাহ্যিক হয়তো দেখলো পাগড়ি আছে মাথায়, জুব্বা পরা, লম্বা টুপি, আর না হয় লম্বা দাড়ি, আর না হয় এরকম সাজসজ্জায় সজ্জিত। মানুষেরা মনে করে সে হয়তো নাউযুবিল্লাহ আল্লাহর ওলি। বাস্তবে সে আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কারণ তার মধ্যে ঈমান নেই, তাকওয়া নেই। এরকম একটা উদাহরণ শয়তানের ওলিদের মধ্য থেকে সবচেয়ে বড় শয়তানের ওলি হবে বা শয়তানের বন্ধু হবে দাজ্জাল। দাজ্জাল কিয়ামতের পূর্বক্ষণে সে আসবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন, আর আমাদেরকেও বলেছেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইবে। এরকম কিছু দাজ্জাল বা শয়তানের বন্ধু, এদের একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার আবির্ভাব ঘটেছিল। সে হচ্ছে আব্দুল্লাহ বিন সাইয়াদ, ইবনু সাইয়াদ বলে মশহুর, প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ মনে করেছেন সে হয়তো দাজ্জাল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে তার ব্যাপারে কিছু বলেননি, যতক্ষণ পর্যন্ত তার কাছে স্পষ্ট না হলো যে সে দাজ্জাল নয়,
তাহলে কি? তাহলে সে হচ্ছে গণকদের একজন। বাস্তবে তো জাল নয়, কিন্তু সে কাহিনদের একটা শয়তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তার কাছে এসেছেন ইবনে সাইয়াদের কাছে, বলছেন আমি একটা জিনিস গোপন রেখেছি, বলো তো কি? قد خبأت لك خبأً। সে বলল দখ বা দুখ। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুখান তার মনে রেখেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইখসা ফালান তা'দু কদরাক। তুমি লাঞ্ছিত হয়ে থাকো, তুমি তোমার যতটুকু মর্যাদা আছে এর থেকে বাড়তে পারবে না। ইয়ানি ইন্নামা আনতা মিন ইখওয়ানিল কুহহান, কারণ তুমি হচ্ছ কাহিনের ভাইদের একজন, ওই গণক। এবারে কাহিন বা গণক কে? আর কাহিন সাধারণত আমরা জানি এমন গণক যে গাইবের কথা বলে দেয় মানুষকে, যে দাবি করে আমি গাইবের খবর জানি, নাউযুবিল্লাহি মিন যালিক, আবার অনেকটা বলে দেয়। এই যে কাহিন বা গণক, তার সাথে রয়েছে শয়তান খবিস। এই শয়তান এসে তার কাছে অনেক গোপনীয় কথা বলে দেয়। এবারে যখন বলে, তখন এই কাহিন বা গণক সে এর সাথে আরো 10 কথা মিলিয়ে দেয়, বরং আরো বেশি। পরে দেখবেন হাদিস কিরকম, যেভাবে সহিহ বুখারীতে রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ মেঘমালায় অবতরণ করেন। ওই সময় তারা আল্লাহর নির্দেশাবলী সম্পর্কে আলোচনা করেন। তখন শয়তান তাদের কথা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা যে কথা বলেন তা সে শয়তান ওদের কথা লুকিয়ে লুকিয়ে ওটা শুনে নেয়। এরপরে ওই শয়তান আসে কোথায়? তার কাহিন গণকদের কাছে, ওই বেলকিবাজ এদের কাছে এসে বলে দেয় ওই এক কথাই যে শুনেছে, একটি কথা শুনে দিল। আর এইসব গণকেরা এর সাথে আরো 99টা আরো 100 মিথ্যা কথা মিলিয়ে বলে। এটা সহিহ বুখারীতে আছে। তাই যারা গাইবের খবর বলে, ওরা গাইব কিরকম জানলো? ওইটা ওই জানলো তাদের শয়তানদের মাধ্যমে। আবার আপনারা দেখবেন শয়তান কার কাছে আসে, একটু পরে বুঝবেন শয়তান কার কাছে আছে। এরকম বিলকিবাজ অনেক, নাউযুবিল্লাহি মিন যালিক, আলেমের বেশদারি অনেক মানুষ বাংলাদেশে পাওয়া যায়, যারা বলে আলেম কিন্তু আসলে আলিম না, আসলে সে হয়তো জিন সাধক, শয়তান সাধক। আছে কিনা বলেন তো? আপনি তো খুব খুশি, ওর কাছে গেলেই বলে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গণকের কাছে যায়, অথবা এমন ব্যক্তির কাছে যায় যে বলে আমি ভবিষ্যতের কথা বলে দেব, ওর কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করলে রব্বুল আলামিন তার 40 দিনের সালাত কবুল করবেন না। এবারে যদি হিন্দু গণকের কাছে যাই, যাই না যায়, তাহলে মুসলিম কথিত আলেম নামদারি এরকম ভবিষ্যৎ বক্তার কাছে যদি যাই, তাহলে জায়েজ হবে না? জায়েজ। শয়তান সাধক, জিন সাধক, বুঝছেন? আর কত কুকাজ করে, জিনকে নিজের আয়ত্তে রাখার জন্য তারা আল্লাহর নাফরমানি করে। কিন্তু আপনাকে বলছে হ্যাঁ বেশ ধরছে, কিন্তু ওখানে রাত্রে গোপনীয়ভাবে খারাপ কাজ করে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কথা ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এরপরে এই যে কাহিনদের সম্পর্কে, গণিকদের সম্পর্কে একটা হাদিস পেশ করেছেন, বলছেন ওয়াফিল হাদিসিল্লাযী রাওয়াহু মুসলিমুন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال بينما النبي صلى الله عليه وسلم في نفر من الأنصار إذ رمي بنجم فاستنار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদের একটি দলে ছিলেন। এমনি মুহূর্তে উপর থেকে একটি তারকা নিক্ষেপ করা হলো, আর ওই জায়গা যেদিকে গেছে ওটা আলোকিত হয়ে গেল। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এরকম তারকা যদি পড়তো জাহিলি যুগে, ইসলাম পূর্বে, আইয়ামে জাহিলিয়্যতে, বর্বরদের যুগে, তখন তোমরা এটাকে কি বলতে? তখন তারা বললেন, কুন্না নাকুলু ইয়ামুতু আযীমুন আও ইউলাদু আযীমুন। তারা বলতো, আমরা বলতাম বড় কোনো ব্যক্তি হয়তো মারা যাবে, আর নয় বড় কোনো ব্যক্তির জন্ম লাভ হবে। এটা তাদের আকীদা ছিল মুশরিকদের। যদি উপর থেকে তারকা পড়ে এরকম, তাহলে কি হবে? বড় কোনো ব্যক্তি মারা যাবে, আর নয় বড় কোনো ব্যক্তির জন্ম লাভ হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনেন, ইয়াদ রাখবেন, فإنه لا يرمى بها لموت أحد ولا لحياته ولكن ربنا تبارك وتعالى إذا قضى أمرا سبح حملة العرش ثم سبح أهل السماء الذين يلونهم ثم الذين يلونهم حتى يبلغ التسبيح أهل هذه السماء الدنيا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তারকারাজি নিক্ষেপ করা হয় না কোনো ব্যক্তির মৃত্যুর জন্য বা কোনো ব্যক্তির জীবন লাভের জন্য, বরং আমাদের রব তাবারাকা ওয়া তাআলা যখন কোনো কাজের ফয়সালা করেন, কোনো কাজের নির্দেশ জারি করেন, তখন সাব্বাহা হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতাগণ সুবহানাল্লাহ পাঠ করেন। কথা বুঝলেন? আল্লাহর আরশ যেসব ফেরেশতা বহন করেছেন তারা বলছেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সুবহানাল্লাহ বলবেন না? এখন না, সব সময় চলতে ফিরতে সুবহানাল্লাহ। আল্লাহর জাত পাক। পীরের তসবিহ পড়বেন না, পড়বেন কার তসবিহ? আল্লাহর তসবিহ। কার বাতানো তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকায়। প্রথমে আরশ বহনকারী ফেরেশতাগণ তসবিহ পাঠ করেন, তারপরে এর পরবর্তী যে আকাশ আসমান রয়েছে তাতে যেসব ফেরেশতা রয়েছেন সুবহানাল্লাহ তারা তসবিহ পাঠ করেন। তারপরে তার পরবর্তী আকাশে যারা রয়েছেন ফেরেশতাগণ তারা আল্লাহর তসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। এমনকি এই তসবিহটি প্রথম আকাশ, এই দুনিয়ার আকাশবাসী যারা রয়েছেন তাদের পর্যন্ত পৌঁছে যায়। তারপরে রব্বুল আলামিন ثم يسأل أهل السماء السابعة حمل العرش أو حملة العرش। তারপরে সপ্তাকাশের ফেরেশতাগণ আরশ বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মাযা ক্বালা রাব্বুনা, আমাদের রব কি বলেছেন? ফায়ুখবিরুনাহুম, ওই সময় তারা তাদেরকে বলে দেন আল্লাহ যা বলেছেন। সুম্মা ইয়াস্তাখবিরু আহলু কুল্লি সামাইন হাত্তা ইয়াবলুগাল খাবারু আহলাস সামাইদ দুনিয়া। এমনি ভাবে প্রতি আকাশের ফেরেশতাগণ এর উপরের ফেরেশতাগণ থেকে ওই রকম তারা ওই নির্দেশ
জানতে চান আর জানেন। এমনি করে আসে এই সংবাদ প্রথম আকাশের ফেরেশতাদের কাছে। এমনি মুহূর্তে وَتَخْطَفُ الشَّيَاطِينُ السَّمْعَ فَيُرْمَوْنَ فَيَقْذِفُونَهُ إِلَى أَوْلِيَائِهِمْ। শয়তানগণ, আর এ হতেই আগে বলা হয়েছে আনানাস সামা, অর্থাৎ আকাশের মেঘমালায় ফেরেশতাগণ তারা আলোচনা করেন। তাহলে বোঝা গেল এখানে আকাশের মেঘমালায়, কারণ উপরে আকাশের উপরে তো আর সে যেতে পান। এই মুহূর্তে শয়তান তাদের কথাগুলি চুরি করতে চায়। ওই সময় তাদের উপর নিক্ষেপ করা হয়, ফায়ুর মাউনা, ওই তারকা নিক্ষেপ করা হয়। ফায়াকযিফুনাহু ইলা আউলিয়াইহিম, তারপরে ওই যে কথা শেষ তারা শুনেছে তাদের বন্ধুদের কাছে, শয়তানের বন্ধুদের কাছে এনে বিলকিবাজ, কথিত মোল্লা বা পীর অথবা ভণ্ড, এদের কাছে নিয়ে আসে। তারপরে তারা এইসব ভণ্ডরা এর সাথে ওয়ালাকিন্নাহুম ইয়াজিদুনা, আরো অনেক কিছু মিলিয়ে নিজেদের পক্ষ থেকে বাড়িয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই হচ্ছে ভণ্ডদের কাহিনী। শয়তান থেকে শুনলো একটা, আর এর সাথে আরো 99টা মিলিয়ে দিল। এবারে মানুষেরা যদি একটা কথা তার সত্য হয়ে যায়, মনে গায়েব জানে, কি বোঝো, বলে কিনা ভাই, সব নষ্ট করে দিল। বলো সবাই নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, শয়তানের পক্ষ থেকে পেয়েছে। আর ওইটা বলছেন ওফি রিওয়ায়াতিন ক্বালা মা'মার কুলতু লিজ-যুহরি, যুহরিকে আমি বললাম, ইসলাম পূর্বে জাহিলি যুগে কি এরকম নক্ষত্র তারকা নিক্ষেপ করা হতো? তিনি বললেন হ্যাঁ, তবে ওয়ালাকিন্নাহা গালুযাত হিনা বুইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এর মাত্রা বেড়ে গেছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন নবী রাসূল হিসেবে। অতএব শয়তান কার কাছে আসে? তার বন্ধুদের কাছে আসে। শয়তান তার বন্ধুদের কাছে আসে। কে তার বন্ধু? যারা আল্লাহর উপর ঈমান রাখে না। কে তার বন্ধু? যাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নেই, হারাম হালাল কিছু বুঝে না, ওদের কাছে আসে শয়তান। কিন্তু মানুষের সামনে তারা বেশ ধরে আলিমের অথবা বেশ ধরে কোনো ওলির, আল্লাহর ওলির, অথচ বাস্তবে সে আল্লাহর ওলি না, সে হচ্ছে শয়তানের ওলি। কিছু বন্ডদের কাহিনী এবারে শুনুন, খেয়াল করুন বন্ডরা কি করতে পারে। الأسود العنسي الذي ادعى النبوة كان له من الشياطين من يخبره ببعض الأمور المغيبة। أسود عنسي, الأسود العنسي একটা ভণ্ড, যে নবুয়তের দাবি করেছিল, যে বলেছিল আমি নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। তার কাছে শয়তান ছিল, অর্থাৎ শয়তানের সাধক, জিন শয়তান সাধক। ওরা এসে তার কাছে গায়বী কিছু খবর বলে দিত। যখন এই ভণ্ডের সাথে, এই মিথ্যা ভণ্ড নবীর সাথে মুসলমানগণ যখন লড়াই করলেন, ওকে হত্যা করেছেন মুসলমানগণ, তারা তখন তাদের ভয় হতো হয়তো শয়তান এসে আমাদের ব্যাপারটা তাকে বলে দিবে, আমরা যে এসেছি তার উপর আক্রমণ করার জন্য। কারণ শয়তানরা রয়েছে অনেক, শয়তান বলে দিবে তারা এরকম আসছে এরকম আসছে। হ্যাঁ, বলছেন হাত্তা আ'ানাতহুম আলাইহিম রাআতুহু লাম্মা তাবায়্যানা লাহা কুফরুহু ফাকাতালুহু। এমন কি এই আল আসওয়াদ আল আনসি ভণ্ড, যে নবী বলে দাবি করেছে, তার স্ত্রী যিনি মুসলমান ছিলেন, তিনি বুঝতে পারলেন সে হচ্ছে কাফের। এই তার স্ত্রী মুসলমানদেরকে জানিয়ে দিলেন সে হচ্ছে শয়তান, যে কাফের, আপনারা এরকম এরকম আসলে তাকে হত্যা করতে পারবেন। তারপর তার স্ত্রীর সন্ধান পেয়ে, নিয়মতান্ত্রিক তত্ত্ব পেয়ে মুসলমানগণ তাকে হত্যা করেছিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ।
ভণ্ডদেরকে ধ্বংস করাই উচিত, কারণ এর চেয়ে বড় শয়তান আর কি হতে পারে। এই ভণ্ডের কাছে আসলে যদি এসে, কারণ এই ভণ্ড কি ভণ্ড, সে বলে আমি ভবিষ্যতের খবর জানি, গাইবী খবর জানি, তার কাছে এসে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে 40 দিনের সালাত কবুল হয় না, তাহলে এই ভণ্ডর মাত্রাটা কতটুকু হবে? ওটা স্পষ্ট হয়েছে কিনা? তাইলে বাংলাদেশের কত ভণ্ড আছে, একটা দুইটা আপনারা সামনে দেখবেন আরো। এমনি ভাবে মুসাইলামা আল কাযযাব ভণ্ড নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুসাইলামা আল কাযযাব মশহুর, প্রসিদ্ধ। তার সাথেও এরকম শয়তান ছিল, সব জায়গায় শয়তান। বর্তমানেও ভণ্ড, আপনাদের অনেক ভণ্ড আছে, ওদের সাথে শয়তান রয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। বলছেন এরকম অনেক আছে, যেমন হারিস আদ-দিমাশকি, দামেস্কের একটা লোক, তার নাম ছিল হারিস, যে শাম, দামেস্ক আপনারা চিনেন, সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্কের আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে সে নবী হিসেবে দাবি করলো আমি নবী, নাউযুবিল্লাহ। তাকে জেলে বন্দি করা হয়েছে। শয়তানরা, তার পায়ে ছিল শিকল বাঁধা, শয়তানরা তার শিকল খুলে দিত, নাউযুবিল্লাহ। এবারে মানুষ যখন দেখবে এরকম অবস্থা, তাহলে কি বলবে বলুন তো? আচ্ছা, বলছেন ওয়াতামনাউ সিলাহা আন ইয়ানফুদা ফীহি, যেমন কেউ তাকে আক্রমণ করার জন্য তরবারি তুলছে তার উপর, কিন্তু এটা পড়তো না তার উপর, যেহেতু শয়তান এসে ওটা বাধা দিয়ে দিত। যখন সে পাথরে এরকম হাত বুলাতো, তখন পাথর থেকে তসবিহ বের হয়ে যেত। কত বড় ভণ্ড! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম বেলকিবাজ বলতো, মানে আছে, বলবো। বলছেন লোকজন কাসিয়ান পাহাড়ে, মানুষেরা দেখতো ওই জায়গায় বাতাসের উপর অশ্বারোহী বাহিনী, মানুষেরা গরুর উপর সওয়ার হয়ে চলছে। তারা মনে করতো ওরা হচ্ছে ফেরেশতা, আসলে ফেরেশতা না, ওরা হচ্ছে জিন, শয়তান, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এটা। এই হারিস আদ-দিমাশকিকে যখন মুসলমানগণ হত্যা করার জন্য তাকে পাকড়াও করলেন, ওই সময় জল্লাদ, যিনি তাকে হত্যা করবেন, তিনি আঘাত করলেন বর্শা দিয়ে, কিন্তু তার বর্শা তার উপরে লাগেনি। বর্ষাই তো সে এখানে বর্ষা দিয়ে আঘাত করেছে, বর্ষা লাগেনি। ওই সময় আব্দুল মালিক বিন মারওয়ান বললেন, তুমি বিসমিল্লাহ বলনি। কি বলনি? এই জন্য শয়তান তাকে মারার পথে বাধার সৃষ্টি করেছে, তাই তুমি বিসমিল্লাহ বলো। এবারে যখন বিসমিল্লাহ বললেন, তখন তার বর্ষার আঘাত পড়েছে আর সে নিহত হয়ে গেছে, মারা গেছে, তাকে হত্যা করা হলো। তাহলে কি বোঝা গেল? বিসমিল্লাহর আগে শয়তান টিকে না। যত বেলকিবাজ ভণ্ড সবার কাজই এইটা। আবার অনেক সময় হয়তো আপনাকে উপস্থিত সময়ে ভণ্ড আরো সচেতন, আপনার কাছে বলবে আমি অন্য কিছু করি না, কোরআন সুন্নাহই পড়ি, তাই না? আল্লাহর কালাম থেকে পড়ি, নবীর সুন্নাহ থেকে পড়ি। কিন্তু আল্লাহর কালাম আর নবীর সুন্নাহ থেকে পড়লে কি হবে? অন্যরকম পড়তে পারে, কোনো কোনো সময় আছে কুফরি হয়ে যায়। তার কিছু ব্যাখ্যা পরবর্তীতে উল্লেখ করছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এরকম শয়তানরা যখন আল্লাহর নাম তাদের সামনে নেওয়া হয়, তখন তাদের বিষক্রিয়া বা তাদের তন্ত্রমন্ত্রের কার্যকারিতা এটার বাস্তবায়িত হয় না যদি আল্লাহর নাম নেওয়া হয়। যেমন তার উদাহরণ দেখিয়েছেন সহিহ মুসলিমের রিওয়ায়াহ বা সহিহ বুখারী, আয়াতুল কুরসি সম্পর্কে।
সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের মালের দেখাশোনা করার জন্য, পাহারাদারি করার জন্য তাকে নিয়োজিত করলেন। রাতে ঘুমালেন বা এই জায়গায় আছেন, হঠাৎ করে দেখা যায় একটা বয়োবৃদ্ধ মানুষ এসে খেজুর তার কাপড়ে এরকম জমা করে নিয়ে যাচ্ছে, কাপড়ের আঁচলে। তিনি তাকে ধরলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সে বলল, ভাই আমি হচ্ছি বয়স্ক মানুষ, আমার বাচ্চা কাচ্চা অনেক, দারিদ্র্যের কারণে এসেছি ভাই, আপনি বিশ্বাস করুন, হ্যাঁ আপনি আমাকে ছেড়ে দিন, আর আসবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। গরিব মানুষ, ছেড়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকালে আবু হুরায়রার সাক্ষাৎ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ফাআলা আসিরুকুল বারিহা। হে আবু হুরায়রা, তোমার কয়েদি ব্যক্তি গত রাত্রে কি করলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম করলো, তো আমি তাকে ছেড়ে দিলাম। গরিব হিসেবে, দুঃখী মানুষ হিসেবে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তোমার সাথে মিথ্যা বলেছে, ও কিন্তু আবার আসবে। পরবর্তী রাত এরকম এসছে, ওই রকম আগের মতো। সে বলে, আমি আর আসবো না, দেখো আমার কি অবস্থা। হ্যাঁ, সেদিনও তিনি ছেড়ে দিয়েছেন, কারণ সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মন নরম, তো ভালো লোক, তাই ধোঁকা দিলে কি হবে মানুষকে, যাও আল্লাহ করিম। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী সকালে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা হলো, তিনি বললেন, ও কিন্তু আবার আসবে, ও মিথ্যা বলেছে। তৃতীয় রাত এসেছে, আবু হুরায়রা ধরলেন, বললেন, আমি আর তোমাকে ছাড়বো না, এরকম হয়ে গেছে, প্রতিদিনই তুমি বলো আমি আর আসবো না, আবার আসো, এখন তোমাকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সে বলল, শুনো, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইলম পিপাসু, ইলম। তাই সে বুঝতে পেরেছে, ওকে যদি একটা জ্ঞান শিখিয়ে দিই তাই আমি চলে যাব, কিন্তু জ্ঞান শেখালে কি হবে, তার ক্ষতি হয়ে যাচ্ছে আবার। কিন্তু এখন তো ছাড়া পেতে চায়, তাই বলে যদি দিয়েছে আসল কথা, বলছে, শোনো, আমি তোমাকে একটি কথা বলবো, যে কথা তোমার জন্য উপকারী হবে, আর এই শর্তে তুমি আমাকে ছেড়ে দাও। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, বলো তো কি। সে বলল, যখন তুমি বিছানায় যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শেষ পর্যন্ত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। যদি তুমি এরকম করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার সাথে একজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত থাকবেন। ইনি তোমার হেফাজত করবেন, জানমালের হেফাজত করবেন, আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এবারও তিনি ছেড়ে দিয়েছেন, ইলম জেনেছেন। হ্যাঁ, পরবর্তী সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার সাক্ষাৎ হলে তিনি আবার বললেন, তোমার আসির কয়েদি কি করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম বলেছে, পরে আমি ছেড়ে দিয়েছি, যেহেতু আমাকে একটা ভালো কথা জানিয়ে দিয়েছে, তাই না? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো ওকে? ও কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদী, কিন্তু আজকে সে সত্য কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় মিথ্যাবাদী, কিন্তু আজকে কি করেছে? সত্য কথা বলে দিয়েছে। তাই আল্লাহর নাম যেখানে হয় সেখানে শয়তান থাকে? শয়তান থাকে না। তাই বেলকিবাজ, আমাকে কোন এক মিশরি একবার বলেছিলেন, ওই যে রাস্তাঘাটে আমরা দেখতে পাই কিছু বেলকিবাজ বলে, হ্যাঁ দা, কল্লা কেটে দে, কল্লা আলাদা করে দে, এরকম আছে কিনা? অথবা এরকম এরকম। তো ওই লোকটি
তিনি আমাকে বললেন এরকম জানি কি করছিল ওই বন্ডটা। তখন আমি ওকে পিছনে রেখে ওকে পিঠ প্রদর্শন করে আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম, আয়াতুল কুরসি। তখন সে আর বেলকি বাজি তার চলছে না, যেহেতু ওখানে শয়তান আসছে না, তাই সে বলছে আসসালামু আলাইকুম, আজকে আমি চলে যাচ্ছি, আমার কাজ হচ্ছে না আজকে। সুবহানাল্লাহ, এটা বাস্তবেই। আচ্ছা দেখুন, এজন্য শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এইসব শয়তানি কার্যক্রমের কাছে যদি কোনো মানুষ আন্তরিক বিশ্বাস সহকারে আল্লাহর জিকির করে, আল্লাহর কালাম পাঠ করে, নিয়মতান্ত্রিক আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে এই শয়তান তার বেলকিবাজি সে দেখাতে পারে না। যেভাবে আপনারা আগে শুনলেন হারিস দিমশকিকে হত্যা করার সময় শয়তানরা তাকে বারণ করত, তার হেফাজত করত। যখন বললেন বিসমিল্লাহ, তখন শয়তানরা পালিয়ে গেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের riwayat এটা, যদি মানুষ রাত্রে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে, শয়তান বলে এই ঘরে আমি আর থাকতে পারবো না, যেহেতু সে বিসমিল্লাহ বলে ঢুকেছে। আবার যদি খাবার খাওয়ার সময় বলে বিসমিল্লাহ, শয়তান বলে হে লোক সকল, আমার লোকজন শুনো, এখানে তোমরা খাবারও খেতে পারবে না, যেহেতু সে বিসমিল্লাহ বলে দিয়েছে। তাই বিসমিল্লাহর সাথে শয়তান থাকে, আল্লাহর নামের সাথে শয়তান থাকে না। কিন্তু যদি বেলকিবাজ হয়, কাফির মুরতাদ হয়, আল্লাহরও নাম নেয়, দুর্গারও নাম নেয়, দরগারও নাম নেয়, বাবারও নাম নেয়, দাদারও নাম নেয়, তাহলে কিন্তু শয়তান এখানে আরো বেশি বসবে, কারণ সে আল্লাহর সাথে শিরিক করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন, সত্য না মিথ্যা? এই হচ্ছে বন্ডদের কাজ। সামনে আসুন। বলছেন কোন কাহিন গণক এরকম রয়েছে যার কাছে শয়তান আছে খাবার, ফল ফ্রুটস, হালুয়া, মিষ্টান্ন এই সেই নিয়ে। যেসব খাবার এই এলাকায় নাই, এমন খাবার টাবার তার কাছে এসে পৌঁছিয়ে দেয়। এবার যখন দেখবে মানুষ এরকম, বলবে হ্যাঁ দেখো এটা এসে গেছে আল্লাহর পক্ষ থেকে। কোত্থেকে আসলো? হয়তো কেউ কেউ বলে জান্নাত থেকে সরাসরি এসে গেছে। আসলে শয়তানদের মাধ্যমে আসছে। হয়তো সৌদিতে উপস্থিত সময় একটা খাবার সাধারণত পাওয়া যায় না, ওইটা সে নিয়ে এসছে কাশ্মীর থেকে। মুমকিন যারা জিন সাধক এরা এরকম করে। এটা ইবনে তাইমিয়ার মতো মানুষ উল্লেখ করেছেন, আমি করিনি। আচ্ছা যান, বলছেন তাদের মধ্যে থেকে কোন শয়তান এরকম আছে যাকে জিন মক্কায় নিয়ে যায় হজের সময়। তাই কিছু জিন সাধক আছে বাংলাদেশে, এরকম তারা দাবি করে, কিন্তু আমরা চলে যাই মক্কায়। দাবি করে কিনা শুনেছেন আপনারা? আসলে বেলকিবাজি শয়তান অনেকটা সত্য না, হয়তো ভাইটা একটা দুইটা হয়ে যেতে পারে। শয়তানে নিয়ে যায় উড়িয়ে উড়িয়ে। এমনি ভাবে অমিনহুম মান ইয়াহমিলুহু আশিয়াতা আরাফা, কোন কাহিন গণক এরকম আছে, দরবেশের বেশে গণক, যাকে শয়তান নিয়ে যায় হজের সময় আরাফার দিন বিকালে সরাসরি আরাফায়। তারপরে এই রাত্রে আবার তার বাড়িতে ফেরত নিয়ে আসে। বলছেন এটা তো শরঈ হজ হলো না, এটা শয়তানের মাধ্যমে গেছে। সাধারণ কাপড় পরা অবস্থায় গেছে, মিকাত আসলে মিকাতে ইহরামও বাঁধলো না, তলবিয়া পড়লো না, রাত্রি জাগরণ করলো না, ওখানে মুজদালিফায় অবস্থান করলো না, বাইতুল্লাহর তওয়াফও করলো না, সফা মারওয়ার সাইও করলো না, জমরাতগুলিতে কঙ্করও নিক্ষেপ করলো না, বরং আরাফায় স্বাভাবিক কাপড় পরা অবস্থায় সে অবস্থান করলো, তারপর আবার চলে এসছে। এরকম ব্যক্তির হজ কখনো হবে না, এর মধ্যে সমস্ত উম্মত মুত্তাফিক বা একমত। তাহলে কি বুঝেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জমানায় যদি এরকম বেলকিবাজ শয়তান থাকে, তাহলে বর্তমানে আছে কিনা? আচ্ছা সামনে আসি। কেউ কেউ আছে শয়তানরা তাদেরকে নিয়ে যায়। বলছেন বাল হুয়া কামা ইয়াতিল জুমআ ওয়া ইউসাল্লি বিগাইরি ওযু ওয়া ইলা গায়রিল কিবলা। কেউ কেউ আছে এরকম ভণ্ড, নিয়ে আসছে জুম্মায়, ওই শয়তান নিয়ে আসছে, জুম্মার দিনে আসে জুম্মার সালাত পড়ে উযু ছাড়া,
ওদের উজুর টুজুর প্রয়োজন নেই তো, ও তো মনে করে আমাকে নিয়ে এসছে, শয়তান নিয়ে এসছে, সে মনে করে আরো কিছু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, শয়তান নিয়ে আসলো কি। বলছেন ওয়া মিন হাউলাইল মাহমুলিন من حمل مرة إلى عرفات ورجع فرأى في النوم ملائكة يكتبون الحجاج فقال ألا تكتبوني فقالوا لست من الحجاج يعني لم تحج حجا شرعيا। এরকম কোন একটা লোক একবার আসলো আরাফায়, ওই শয়তানরা জিনরা তার ওই আমাদের দেশে হয়তো বলতে পারেন আপনারা মুরিদরা, কেউ কেউ বলে কিনা মানুষও মুরিদ রয়েছে জিনও মুরিদ আছে, বলে কিনা হ্যাঁ দা জিন সাধক। এই জিন নিয়ে আসছে আরাফায়। পরবর্তীতে সে রাত্রে স্বপ্নে দেখলো ফেরেশতাদেরকে, ফেরেশতাগণ হাজিদের নাম লিখছেন কিন্তু তার নাম লিখছেন না। সে বলল আপনারা আমার নাম কেন লিখবেন না? তখন তারা বললেন তুমি হাজিদের অন্তর্ভুক্ত না, কারণ তুমি নিয়মতান্ত্রিক হজ করোনি, তুমি বন্ড। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল ফুরকান বাইনা আউলিয়াইর রহমান ওয়া আউলিয়াইশ শাইতান নামক কিতাব উল্লেখ করেছেন। এবারে দেখুন আল্লাহর ওলিদের কেরামত আর এইসব শয়তানি কার্যক্রমের অনেক ব্যবধান আপনারা বুঝতে পেরেছেন। কারণ আল্লাহর ওলিদের কেরামত যেটা হয় এটা ঈমান আর তাকওয়ার কারণে, আর শয়তানের গড়বড় বা এইসব যেগুলো হয় ওগুলো তারা এইসব কারণে হয় যেহেতু তারা আল্লাহর নাফরমানি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আপনি বলুন আমার রব হারাম কার্যক্রমকে, ফাহিশা কার্যক্রমকে, অশ্লীল কার্যক্রমকে আমার রব হারাম করেছেন, চাই তা প্রকাশ্য হোক চাই অপ্রকাশ্য। আর এইসব বন্ডরা বাহ্যিক হয়তো করলো ভালো কাজ, আর অপ্রকাশ্যে গোপনীয়ভাবে করে আল্লাহর নাফরমানি, অশ্লীল কার্যক্রম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এরপরে আর কি হারাম করেছেন? ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক, গুনাহের কাজ হারাম করেছেন, নাহকভাবে জুলুম করাকে হারাম করেছেন। আর তোমরা আল্লাহর সাথে শিরিক করবে একে হারাম করেছেন। আল্লাহর উপর এরকম কথার আরোপ করবে যেটা তোমরা জানো না। তাই ফাল কাউলু আলাল্লাহি বিগাইরি ইলমিন, আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা, শিরিক, জুলুম, ফাহিশা কাজ, ফাহিশা যেমন জিনা, ব্যভিচার, অসৎ কার্যক্রম, এইসব রব্বুল আলামিন হারাম করেছেন। তাই যারা এসব কাজ করে যারা বলে আমাদের হচ্ছে এটা কারামত প্রকাশ পাচ্ছে, এটা কি কারামত হচ্ছে না এটা শয়তানি কার্যক্রম? শয়তানি কার্যক্রম। এবারে সে যদি সালাত পড়ে না, জিকির করে না, কোরআন তিলাওয়াত করে না, দোয়া করে না, বরং এমন কাজ করে যে কাজকে শয়তান ভালো পায়, আর এমন কাজ করে যাতে রয়েছে শিরক, যেমন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, উদ্ধার প্রার্থনা করা। কিন্তু এখানে হয়তো কেউ কেউ বলতে পারে আমরা তো অনেক সময় চাই সাহায্য। সাধারণত যে সাহায্য আমরা চাই এটা জায়েজ, বৈধ, এটা সবাই বুঝি। কিন্তু এমন সাহায্য চাওয়া বা এমন উদ্ধার প্রার্থনা করা যেটা তোমার পক্ষে সম্ভব না, এই ব্যক্তি তোমাকে সাহায্য করতে পারে না, সম্ভব না, সে উদ্ধার করতে পারবে না, এটা সম্ভব না, কিন্তু তুমি চাইলে তার কাছে, বলো না তার কাছে একটা অদৃশ্য শক্তি রয়েছে, যে অদৃশ্য শক্তির মাধ্যমে সে আমাকে উদ্ধার করবে, এই নিয়তে ডাকা, এটা কি হচ্ছে বলুন তো আপনারা? শিরক। স্পষ্ট কিনা? কিন্তু আমরা একজন আরেকজনকে সাহায্য করি। আমি বললাম ভাই এই জিনিসটা আমাকে দিন, বলি না? আচ্ছা আমি বললাম পানিটা আমাকে দিন, মনে করেন, অথবা নিচে থেকে একটা জিনিস নিয়ে আসো, অথবা এটা আরেকজনকে দিন, অথবা আপনি আমাকে বললেন আমাকে একটু সাহায্য করুন, এটা কি আছে? জায়েজ।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই করেছেন, এখনো জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজ। কিন্তু কথা হচ্ছে যেটা করার নয়, করতে পারবে না এমন কথা তাকে বলা না, তার কাছে গাইবী শক্তি রয়েছে, হাদা শিরকি। এটা কিসের আকীদা? শিরকি আকীদা। এই যে বন্ডরা, বন্ডদের মধ্যে থেকে বলছেন ওয়ামিনহা উলা মান ইযা হাদারা সিমাআল মুকাই ওয়াত তাসদিয়াতি ইয়াতানাজ্জালু আনহু আলাইহি শাইতানুহু হাত্তা ইয়াহমিলাহু ফিল হাওয়া ওয়া ইখরিজুহু মিন তিলকা আদ-দার নাউযু বিল্লাহি মিন যালিক ফাইযা হাদারা রাজুলুন মিন আউলিয়াইল্লাহি তাআলা তারাদা শাইতানাহু ফায়াসকুত কামা জারা হাযা লিগাইরি ওয়াহিদ। এরকম এই বন্ডদের মধ্যে থেকে এরকম হয়েছে যে বন্ড আসছে তালিয়া বাজাচ্ছে, তালি বাজাচ্ছে, শীষ বাজাচ্ছে, গান বাদ্যযন্ত্রের মধ্যে সামিল, আর উপস্থিত সময় আসছে শয়তান, শয়তান এসে তাকে হাওয়ায় নিয়ে যাচ্ছে, বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আর তার ঘর থেকে নিয়ে যায়। মানুষ দেখলো, হ্যাঁ শু আল্লাহর ওলি কিরকম, একদম ফেরেশতা করে নিয়ে যান। তা ফেরেশতা না শয়তান? আল জারাসু মিজমারুন মিন মাজামির শাইতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘন্টার আওয়াজ, বাদ্যযন্ত্র শয়তানি ডঙ্কা সমূহের একটি ডঙ্কা। আর সে এরকম শীষ বাজালো, তালি বাজালো, শয়তান এসেছে, এবারে বলে না ফেরেশতা কোন এসেছে, কি এরকম আল্লাহর ওলি। আজকে আমি একটা আন্তর্জাতিক ভণ্ড, পাকিস্তানের বড়, তারা বলে বড় আলেম, বড় পীর তাহির আল কাদেরী নাউযু বিল্লাহি মিন যালিক, তার সাথে সম্পর্ক রয়েছে খ্রিস্টানদের, তার সাথে সম্পর্ক রয়েছে এইসব শয়তানদের। সে গান বাদ্যযন্ত্রের মজলিসে সে উপস্থিত, সেও দেখছে এরকম লোকজন এরকম গান বাজাচ্ছে, তালি বাজাচ্ছে, নাচছে, আর সেও তার সাথে সামিল। সে নাকি আবার আল্লাহর ওলি। সবাই বলেন তো কি হতে পারে? এটা আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। কিন্তু তার পক্ষে কিন্তু দল বড়, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে আছে। তাই মানুষ লক্ষ লক্ষ পিছনে থাকলেই হবে না, আপনাকে দেখতে হবে হক কোনটা না হক কোনটা। যদি 1 লাখ মানুষের মাঝে যদি একটা মানুষ যদি থাকে হকপন্থী, যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে, সে হচ্ছে আল্লাহর ওলি, আর বাকি সবাই কি? শয়তানের ওলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। বলছেন এরকম নিয়ে গেছে শয়তান, হঠাৎ করে উপস্থিত হয়েছেন আল্লাহর ওলিদের একজন। যখন আল্লাহর ওলি তো আসে, আল্লাহর নাম নিয়ে আসে, বিসমিল্লাহ বলবে, আসসালামু আলাইকুম, শয়তান সাথে সাথে ওকে উপর থেকে ফেলে দিয়েছে, আর সে নিচে পড়ে ধরাশায়ী হয়ে গেছে। বলছেন কামা জারা হাযা লিগাইরি ওয়াহিদ, এরকম অনেক লোকের ক্ষেত্রে এরকম হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আরো কিছু ভণ্ড দেখবেন, ওই যে বাংলাদেশের দেওয়ানবাগী ভণ্ড, সে বলে, শুনেছি লোকজন বলছে, আর এটা হয়তো বাস্তবেই, তার কাছে যদি মানুষ মুরিদ হয় তাহলে সে সরাসরি 1 সপ্তাহের ভিতরে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সচক্ষে দেখিয়ে দেয়। হ্যাঁ ভণ্ড। এরকমও সেদিন একজন দিয়েছে, কতটুকু সত্য মিথ্যা যদি এরকম হয়তো সে সরাসরি কাফের। সে কি বলছে, তাকে বলা হলো আপনি হজে যাচ্ছেন না কেন? সে বলছে আমার হজে যাওয়ার প্রয়োজন নেই, জিবরিল আমার কাছে কাবা নিয়ে আসে। তো মুসলমান না কাফির এটা? হ্যাঁ দা বন্ড। আরো কত মন্ডামি আছে এইটার। ওই মাঝে মধ্যে ছেলেরা তারা অপেক্ষামূলক ভালো, এই ভণ্ডের ভণ্ডামি অনেক লোকজন ছাড়ে ফেসবুকে, তো এর থেকে দেখেছি আর কি। আচ্ছা আছেন দেখেন, এইসব ভণ্ডদের মধ্যে থেকে কেউ কেউ এমন আছে যারা সৃষ্টির কাছে উদ্ধার প্রার্থনা করে, চাই এই সৃষ্টি জীবিত হোক কিংবা মৃত, আর এই সৃষ্টি চাই মুসলিম হোক, চাই নাসরানি কিংবা মুশরিক, নাউযু বিল্লাহি মিন যালিক। এবারে যখন ওর কাছে সে চাইল, যখন শয়তান আসে, যার কাছে উদ্ধার প্রার্থনা করেছে ও শয়তান আসে ওর আকৃতিতে,
শয়তান চায় মানুষকে বিপদগামী করতে, গুমরাহ করতে। তাই তুমি চেয়েছো যেমন নাউযুবিল্লাহ কোন এক ভণ্ডে আহমদ রিফাই বা বাংলাদেশের বড় বড় ভণ্ড যেগুলো আছে, চলে গেছে, বড় বড় পীর বর্তমানে আছে, অথবা ভালো লোক ছিলেন আল্লাহর ওলি, কিন্তু ওরা নিজেরা নিজেদের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে কি শয়তানের ওলি, কিন্তু ওরা আসলে এর থেকে মুক্ত। ওরা বাস্তবে কি ছিল? আল্লাহর ওলি ছিল। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা, যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের বিশ্বাস তিনি আল্লাহর ওলি, আমাদের ধারণা। কি বলেন আপনারা? কিন্তু শয়তানরা, এইসব ভণ্ডরা তাকে কি না বানিয়ে দিয়েছে। বলছেন কখনো এরকম হয় কোন এক ব্যক্তির কাছে উদ্ধার প্রার্থনা করা, হয়তো মৃত্যু, এবারে শয়তান আসছে ওর আকৃতি নিয়ে, এসে তাকে তার কাজ করিয়ে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবারে তো সে মনে করে হ্যাঁ বাবা এসে গেছে, খবরে আছে বাবা ও এসছে। আমি কিছুদিন পূর্বে ওই যে পাকিস্তানের ভণ্ড তাহের আল কাদেরীর পক্ষ থেকে কোন একটা বক্তব্য শুনেছিলাম। সে বলেছে তার কোনো একটা পীর এরকম মারা গেছেন, তিনি নাকি বলে গেছিলেন আমি নিজেই আমাকে ধৌত করব, তোমরা ধৌত করবে না। আমি নিজেই আমাকে ধৌত করব, তোমরা ধৌত করবে না। পরবর্তীতে দেখা গেছে উনি নিজেই এসে নিজেকে ধৌত করলেন, গোসল দিলেন আর কি, বুঝছেন না? ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার আগেই বলেছে আপনারা কেউ ধৌত করবেন না, আমার নিজের গোসল দিবে না, আমি নিজেই আমাকে গোসল দেব। সে মারা গেছে, পরে এসেছে, সে এসে গোসল নিয়ে চলে গেছে, নিয়মতান্ত্রিক। তখন তো লোকজন বলে হ্যাঁ দেখো কিরকম আল্লাহর ওলি, নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ আল্লাহর ওলি, শয়তানের ওলি, শয়তানের ওলি। দেখুন আপনারা কি অবস্থা। ইবনে তাইমিয়া বলছেন এটা আসলে হচ্ছে শয়তানের ওলি। যখন সে কুকাজ করলো, আল্লাহর সাথে শিরিক করলো, তখন তার বন্ধু হয়েছে। এবারে সে মানুষকে গুমরাহ করার জন্য তার বন্ধুকে বলে দিয়েছে তুমি এরকম করো, তারপর শয়তান আসে, এসে আরো গুমরাহ করে। যেমন মানুষ মারা যায়, তখন শয়তান আসে, এরকম হয়েছে ঘটনা। শয়তান এসেছে, সে মারা যাওয়ার পর তার আকৃতিতে, আর যখন তাকে দেখলো লোকজন মনে করছে এইটাই হচ্ছে ওই লুকি, এসে তার কর্য সব পরিশোধ করে দিচ্ছে, আমারও যেগুলো আদায় করে দিচ্ছে, এমনিভাবে আরও অনেক কিছু করে। হ্যাঁ মজুদ। এমনিভাবে ওই শয়তান এসে তার স্ত্রীর কাছে গেছে, আবার চলে গেছে। এই জন্যই অনেক মানুষের আকীদা না, মানুষ আল্লাহর ওলি যদি মারা যায় তাহলে সে মারা যায় না, সে কোথায় গেছে তাদের কথা মোতাবেক সে আড়ালে গেছে, আড়ালে। যখন চায় তখন আবার আসতে পারে। এই কিরকম আসে? ওইটা তো আর আসবে না। আমাদের বিশ্বাস যে লোক মারা যাবে সে কিয়ামত পর্যন্ত আর উঠবে না, যখন আল্লাহ আবার তুলবেন তখন উঠবে, এর আগে উঠবে? কিন্তু এই যে আসে, এ কে আসে? ও শয়তান আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই আগে যে বললাম তাহিল আল কাদেরীর কথা এখানে তিনি উল্লেখ করেছেন, ওই মন্ডর কথাই। হ্যাঁ এটি সে মনে হয় এটা উল্লেখ করেছে। ওমিন হাউলাই শাইখুন কানা বিমিসর আওসা খাদিমাহু ফাকালা। একটা শেখ ছিল বুড়া, আর না তাদের কথিত কথা মোতাবেক দরবেশ আর কি, বন্ড, মিশরে ছিল। সে তার খাদিমকে বলে গেছে ইদা আনা মিত্তু ফালা তাদা আহাদান ইয়াগসিলুনি। যখন আমি মারা যাব তখন তুমি কাউকে দেবে না আমাকে গোসল দিতে, কাউকে দেবে না। ফাআনা আজিউ ওয়া আগসিলু নাফসি, আমি আসবো, আমি নিজেই নিজেকে গোসল দেব। কথা বুঝলেন? ফালাম্মা মাতা রাআ খাদিমুহু শাখসান ফি সূরাতিহি, যখন সে মারা গেছে তখন তার খাদিম তাকে দেখলো, এক ব্যক্তি এসেছে তার আকৃতিতে, এসে ফাতাকাদা আন্নাহু হুয়া দাখালা ওয়া গাসালা নাফসাহু। এবারে তার বিশ্বাস হয়ে গেছে সে এসেছে, ওই লোকটি এসে সে তার নিজেকে সে গোসল দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
বলছেন সে গোসল টোসল দিয়ে আবার চলে গেছে। ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেন যালিকা শয়তান, এটা হচ্ছে শয়তান। আচ্ছা, একটা মানুষ মারা গেছেন, যে নিজেকে গোসল দিবে কিরকম বলেন তো আপনারা? হয়তো তারা বলে না না, তার রূহ আবার এসে এরকম করে, হাদা শয়তান, নাউযু বিল্লাহি মিন যালিক। এমনি ভাবে ওয়া মিনহুম মান ইয়ারা আরশান ফিল হাওয়া, দেখেন ওয়া ফাওকাহু নূরুন, এইসব লোকজন মধ্য থেকে কেউ কেউ দেখতে পেয়েছে বাতাসে একটা আসন উড়ে যাচ্ছে, হাওয়া, আরশ, সিংহাসন, আর এর উপরে আলো। সে যে উপরে আছে আলো, ওই আলোটা বা আলো থেকে আওয়াজ আসছে, বলছে আনা রাব্বুকা, আমি তোমার রব। নাউযু বিল্লাহি মিন যালিক, ধোঁকা দেওয়ার জন্য। فإن كان من أهل المعرفة علم أنه شيطان فزجره واستعاذ بالله منه فيزول ذلك। এবারে সে যখন দেখবে, তার কাছে যদি ইলম থাকে, সে বুঝতে পারবে এটা হচ্ছে শয়তান, তখন সে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন সে শয়তান পালাবে। এখানে উল্লেখ করছেন কামা হাসাল আলী শেখ আব্দুল কাদের আল জিলানী রহমতুল্লাহ আলাইহি, এটা নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই রকম শয়তান এসেছে একবার, এসে বলেছে ইয়া আব্দুল কাদের জিলানী, তুমি যা চাও করো, তোমার জন্য সব হালাল করে দিয়েছি, আমি হচ্ছি তোমার রব। নাউযু বিল্লাহি মিন যালিক। তখন আব্দুল কাদের জিলানী বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সব তার আলো বালো সব নিভিয়ে গেছে। সুবহানাল্লাহ, খুব চৌকান্না। এরকম এই জমানায় অনেক ভণ্ড রয়েছে, ভণ্ড না শয়তান, আপনারা দেখতে পারেন না, এই যে মোবাইল, মানুষ অনেক সময় ধোঁকা খেয়ে যায়। মোবাইলে হঠাৎ করে আপনার কাছে ফোন এসেছে, বলছে ভাই আপনার নামে তো লটারি এসে গেছে, 2 মিলিয়ন রিয়াল, সংবাদ পাননি? বলে এটা কোথা থেকে? হ্যাঁ অমুক জায়গায়, তাড়াতাড়ি করে আপনি অমুক জায়গায় যান, আর আমার কাছে 100 রিয়াল তাড়াতাড়ি করে আমাকে পাঠান এই নম্বরে, আমি আপনার কাছে যোগাযোগ করব। সে তো আর যখন শুনলো 2 মিলিয়ন রিয়াল পেয়ে যাচ্ছে, একটা কথা বললাম আর 1 লক্ষ রিয়াল, হায় পরে আর কি চাই, আর কাউকে জিজ্ঞেস নাই, আলাতুল গিয়েই, আলা তো সরাসরি গিয়ে ওকে 100 রিয়াল পাস। আচ্ছা, এরকম হয়েছে কিনা বলেন তো? হয়েছে। আমাকে একটা লোক বলেছে অনেক পূর্বে ওর কাছে এরকম মেসেজ এসছে, সে খুব মজবুত, ওই রকম কয় লক্ষ না কি বললো ডলার নাকি খেয়ে পেয়ে গেছে, তার নামে এসে গেছে। এখন আলাপ করছে ওর সাথে কথা বলতে বলতে নাকি সে 2000 রিয়াল তার নষ্ট হয়েছিল। অনেক আগের সংবাদ। সে আমাকে বলছে আমিও কথা বলেছি, আমার কবিলকে দিয়েও কথা বলিয়েছি, কিন্তু কোনো ফায়দা নেই। আচ্ছা, এরকম হয়ে গেল মানুষ। এইরকমই ভণ্ডরা আপনাকে ধ্বংস করার চেষ্টা করে, শয়তানরা আপনার ঈমান নষ্ট করার চেষ্টা করে। যে যেরকম পারে ওই রকম ভণ্ড আসবে, একদম আল্লাহর ওলি। কিসের আল্লাহর ওলি? হ্যাঁ, দা হচ্ছে শয়তানের ওলি। আচ্ছা দেখুন, ওমিনহুম মান ইয়ারা আশখাসান ফিল ইয়াকাযাতি يدعي أحدهم أنه نبي أو صديق أو شيخ من الصالحين ويكون من الشياطين। এরকম কোন মানুষ দেখবে জাগ্রত অবস্থায়, তার কাছে যেমন এসেছেন নবী, নাউযু বিল্লাহি মিন যালিক, ইয়াদদাই আহাদুহুম নবী, ও দাবি করে ইনি হচ্ছেন নবী। তাই দেওয়ানবাগি যে বলে যদি কেউ আমার কাছে মুরিদ হয় তাহলে আমি 1 সপ্তাহের ভিতরে তাকে নবীকে দেখিয়ে দেব আমি হচ্ছে আশিকে রসুল, আপনারা আশিকে রসুল, এটা সত্য না মিথ্যা? এরা ভণ্ড নবী, নাউযু বিল্লাহি মিন যালিক। ভণ্ড শয়তান আছে, এটা কি নবী আসে? এখানে শয়তান আছে, আর সে হচ্ছে ভণ্ড। যেহেতু শয়তান সাধক, তাই সে বলে শয়তান তুমি আসো, এরকম দেখিয়ে দাও, তখন সে এরকম দেখিয়ে দেয়, আর মানুষের মনে বাস্তবিত এসে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিন। এমনি ভাবে এদের মধ্যে থেকে কেউ কেউ আছে যায় কবরে গিয়ে, যেমন কবরে জিয়ারত করলো, কবরে জিয়ারত করেছে, ইন্নালিল্লাহি হয়েছে। এখানে এই জায়গায় আরেকটা ঘটনা আমার স্মরণ হয়েছে, ওইটা বলে দেওয়াটাই ভালো করে বুঝবেন পরে। কবরের কাছে গেল,
তখন দেখে কবর ফেটে গেছে। এমনি মুহূর্তে কবর ফেটে একটা লোক ওখান থেকে বের হয়েছে, লোক বের হয়েছে। তখন সে মনে করে এইটি হচ্ছে ওই মৃত ব্যক্তি যিনি এখানে শায়িত আছেন। তখন তার ইমানটা তার ক্ষেত্রে আরো বেড়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের ইমান? শয়তানি ইমান, আল্লাহর উপর ইমান না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আপনারা হয়তো শুনেছেন, কোন একটা লোক বলেছে, তার দাবি সে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসেছে, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেছে। সালাম করার পরে নাকি তার কথা মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে তার সাথে মুসাফা করেছিলেন। আপনারা কি বলেন এটা মিথ্যা না সত্য? এবারে আমি বলি, যদি এটা হয়েও যায় তাহলে রাসূল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা ওই ভণ্ডের সাথে যে শয়তান ছিল, সেই শয়তান এসে এরকম করেছে আর দেখিয়ে দিয়েছে। সে বলছে নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল। আকীদা ঠিক হবে? হয়তো কিছু কিছু মানুষ আছে এখনো মাদ্রাসায় আগে পড়তো, বলতো আল্লাহ ঠিকই বলেছে, কিন্তু যায় না, আকীদা ঠিক হয় না। বলে না, কুছ ফির ভি কুছ হ্যায়, বলে কিনা? আমরা বলো ফির ভি কুছ নেই হ্যায়। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যিনি কবরে চলে গেছেন তিনি হাত বের করতে পারবেন না। যিনি কবরে চলে গেছেন তিনি কবর থেকে বের হতে পারবেন না। বের হবেন কোন দিন? কিয়ামতের দিন, এর আগে বের হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যার কবর ফাটবে, যিনি কবর থেকে বের হবেন তিনি হব আমি। আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল আরদ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন, এর আগে বের হবেন না। আসলে আপনার কাছে বললো, আপনি বললেন হ্যাঁ ঠিকই হয়ে গেছে। কত ভণ্ডরা আসে মসজিদে নববীতে এসে মিথ্যা কিচ্ছা কাহিনী বলে এখান থেকে আবার নিয়ে যায় বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষ আত্মগুলা কিছু বুঝে না, বলে ঠিকই। এখন ইন্টারনেটের জমানা, আধুনিক জমানা, এখনো কি 50 বছর আগের জমানা রয়ে গেল? তাই যারা আমার কথা শুনবেন ভালো করে বুঝবেন, গালি দিবেন না, বুঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই কিছুক্ষণ আলোচনা করলাম শয়তানের ওলিদের ভেলকিবাজি সম্পর্কে। আল্লাহ যদি তৌফিক দেয় পরবর্তীতে আরো আলোচনা হবে এ সম্পর্কে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। শয়তানের বা শয়তানদের ওলিদের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের ঈমান আকীদার হেফাজত করো। মওলা আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে হালাল হারাম বুঝে হালালের উপর চলার তৌফিক দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ আমাদের রোগীদেরকে শিফা দান করো, আল্লাহ আমাদের রোগীদের শিফা দান করো, আল্লাহ আমাদের রোগীদের শিফা দান করো। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যাদের কামাইয়ের মধ্যে ত্রুটি রয়েছে আল্লাহ তাদের কামাইয়ের ত্রুটি দূর করে দাও। আমাদের সকলকে ইয়া আল্লাহ বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। তোমার গায়বী মদদ দ্বারা তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি গরিব মুসলমানদের উপর রহম করো। আল্লাহ তুমি গরিব মুসলমানদের উপর রহম করো। আল্লাহ তুমি গরিব মুসলমানদের উপর রহম করো। ইয়া রব, ইয়া রব, ইয়া রব। জালিমদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করো, মজলুমদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.